নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শরবতের রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই শরবতটা বানিয়ে নিতে পারেন। শরীর মন দুটোই কিন্তু এই গরমে খুবই ঠান্ডা থাকবে। আর এটা কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না, পাকা আম এবং সাবু থাকলেই কিন্তু চটপট এই সুন্দর শরবতটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন দেরি না করে আজকে শরবতটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি নিয়েছি 1 কাপ সাবু। সাবুটা আমি প্রথমে ধুয়ে রেখেছি। আর আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, চাইলে কিন্তু ছোট দানা সাবু নিতে পারেন। এখানে আমি সাবুটা সিদ্ধ করার জন্য 1 গ্লাস নিলাম জল। জলটা এখন একটু গরম হতে দেব, তারপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবু। সাবুটা কিন্তু খুব বেশি ভিজিয়ে রাখিনি, জলে ধুয়ে কিছুক্ষণ রেখেছি। এখন আমি সাবুটা ভালো করে ফুটিয়ে নেব। এটা 5 থেকে 10 মিনিটও হতে পারে কিংবা তারও একটু বেশি হতে পারে। এখানে বুঝবেন যখন জলটা এইভাবে ঘন হয়ে আসবে, এই সময় আমি নামিয়ে নিলাম। এরপরে দেব ওই একই গ্লাস মেপে দিয়ে দিলাম দুধ। দুধটা এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। যখনই দেখব একবার ফুটে গেছে, তারপরে দুধটাকে ভালো করে আমি হাতা দিয়ে ফেটিয়ে নেব। ঠিক এইভাবে অনবরত নাড়তে থাকবো। তারপরে যখন আরও একবার এইভাবে ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেব একটা ছোট বাটির মধ্যে 1 চামচ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু ফুটন্ত দুধ। এখন আমি চালের গুঁড়োটা দুধের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তবে আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, এখানে সিদ্ধ চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দেবো আর অনবরত এইভাবে নাড়তে থাকবো, নইলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে। ভালো করে এইভাবে দুধের মধ্যে নেড়ে চেড়ে নেব এবং দুধটা আরও একবার ফুটে উঠলে দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা কিন্তু যে যেমন কম বেশি পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আরও একটু ভালো করে এইভাবে দুধটাকে ঘেটে নেব। তারপরে দুধটাকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 2টো আম এইভাবে টুকরো করে নিয়েছি। এই আমটা এখন ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখুন আমের পাল্পটা এরকমই হয়েছে। এখন আমি একটা বড় পাত্র নিলাম আর তার মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা এইভাবে দিয়ে দেব। বড় পাত্র নিতে হবে, কারণ এর মধ্যে এবার সবগুলোই মেশাতে হবে। প্রথমেই দিয়ে দিলাম সিদ্ধ করা সাবু, এরপরে দিয়ে দেবো আমের পাল্প, তারপরে দিয়ে দেবো আমি কিছু বাদাম, পেস্তা আর আমন্ড দিয়েছি। তবে চাইলে যে যেমন ড্রাই ফ্রুট পছন্দ করেন সেটাও মেশাতে পারেন। এরপরে দুধের সাথে আম আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এখানে দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আরও কিছু টুকরো করা আম। আমি প্রথমেই দিলাম না, কারণ আমটা বেশি ঘাঁটাঘাঁটি করলে একদমই গলে যাবে, তখন মুখে আর পড়বে না। আর এরকম দেখুন কত সুন্দর লাগছে। এটা একটু একটু শরবতের সাথে মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি শরবতের বাটিটা একটু দূরে সরিয়ে রাখলাম আর কাছে নিয়ে নিলাম 2টো স্টিলের গ্লাস। এরপরে এক হাতা করে এইভাবে আমি গ্লাসগুলো ভালো করে ভর্তি করে নেব। এই গরমের দিনে কিন্তু এরকম শরবত মাঝে মধ্যেই বিকেলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। ছোটোর থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও বেশ ভালো। 2টো গ্লাস ভর্তি করার পরে দিয়ে দিলাম কিছু উপর থেকে আমের টুকরো। আর এরপরে দিয়ে দেবো আরও কিছু ড্রাই ফ্রুট, আমন্ড আর পেস্তাও দিয়েছি আবার। এইভাবেই কিন্তু বাড়িতে রেডি করে নিতে পারেন। এটা কিন্তু ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে এবং খেতে কিন্তু অপূর্ব লাগবে। এইভাবে একবার এই গরমে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এবং কেমন লাগলো আজকের এই শরবতের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।